আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের ব্যস্ততম যে এলাকাটি আছে এয়ারপোর্ট রোড, এবং সেই এয়ারপোর্ট রোডে আজকে বিশেষ একটি কর্ম সম্পাদন হচ্ছে, সেটি হচ্ছে লাকড়ি তোড়া উৎসব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে প্রচুর সংখ্যক মানুষ নানা ধরনের যেসব গাছপালা আছে সেই সব গাছপালা কেটে কেটে তারা এখন এই মুহূর্তে শাহজালাল দরগা অভিমুখে আবার ফেরত যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতি বছর উরুস উপলক্ষে কিন্তু এই লাকড়ি তোড়া উৎসব সম্পন্ন হয়ে থাকে, এবং হিজরি শাওয়াল মাসের ২৬ তারিখে অর্থাৎ আজকের তারিখে এই লাকড়ি তোড়া উৎসব হয়, এবং এর ঠিক ২০ দিন পরে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে ওরস অনুষ্ঠিত হয়, এবং সেই ওরসে যে শিরনি রান্না করা হয় সেই শিরনি রান্নার কাজে কিন্তু এই লাকড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং আজকে এখানে প্রচুর সংখ্যক মানুষ যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে তারা এই জায়গাটিতে এসেছেন এবং বাগান থেকে লাকড়ি সংগ্রহ করছেন। এবং এয়ারপোর্ট রোডে এই কারণে কিন্তু দারুণ জ্যাম বলা চলে, যে মানুষজন আটকা পড়েছেন, অনেকেই কিন্তু ব্যস্ত এই সড়ক ধরে এয়ারপোর্টে যেতে হয়। আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই লাকড়ি তোড়া উৎসবের নামে আসলে ঠিক কি হয় এখানে। এত সংখ্যক মানুষ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে ওরস, সেই ওরসের সাথে সংযুক্ত হওয়ার জন্য তারা এখানে এই লাকড়ি তোড়া উৎসবে সমবেত হন। এবং একটু ভিন্ন, অনেকেই আসলে মুসলিম ধর্মাবলম্বী অনেকেই আছেন যারা আসলে এগুলি খুব একটা সমর্থন করেন না। এই যে নাচ গান করে একদমই বলা চলে হই হুল্লোড় করে মানুষজন, আগে একটা সময় আমরা দেখতাম যে আসলে তারা হেঁটে হেঁটেই এই জায়গাটিতে আসতেন এবং হেঁটে হেঁটে আবার ব্রেক করতেন। তবে ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে লাকড়ি তোড়া উৎসবে হাঁটার পাশাপাশি মানুষজন, বিশেষ করে যে পিক আপ আছে ট্রাক আছে, সেই ট্রাকের মাধ্যমেও কিন্তু বাগান থেকে গিয়ে লাকড়ি সংগ্রহ করছেন। দর্শক, এই লাকড়ি তোড়া উৎসব সম্পর্কে আসলে আপনার কি মতামত বা ঠিক কি বুঝেন সেটা কিন্তু আমাদেরকে, বা আপনার মতামতটা কিন্তু এই মুহূর্তে আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। লাকড়ি তোড়া উৎসব সেটি ৭০০ বছরের পুরনো ইতিহাস। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, এবং এই হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার শরীফে প্রতি বছরই উরুস সম্পন্ন হয়, এবং সেই উরুসে যে বিপুল সংখ্যক মানুষের জন্য শিরনি রান্না করা হয়, সেই শিরনি রান্না করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাকড়ির যোগান এই ভক্তরাই করে থাকেন। মূলত চা বাগান এলাকা থেকেই এই লাকড়ির তোড়াগুলো সংগ্রহ করা হয়ে থাকে, এবং এই যে জায়গা থেকে লাকড়ির তোড়া সংগ্রহ করা হয় সেটার কিন্তু একটা বিশেষত্ব আছে। এই যেখান থেকে সামনে ডানে যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরেই মূলত মানুষজন সেখান থেকে লাকড়ি সংগ্রহ করেন, এবং সেই লাকড়ি সংগ্রহ করার যে জায়গাটি আছে সেই জায়গাটার কিন্তু একটা ইতিহাস আছে। সেখানে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিম তিনি কিন্তু সেখানে তার সঙ্গী সাথীদের নিয়ে বসেছিলেন, এবং বসে থাকার কারণেই সেখানে কিন্তু তিনি লাকড়ি সংগ্রহ করে রান্নার আয়োজন করেছিলেন। এরকম কিছু প্রচলিত তথ্য আছে যেগুলো আসলে যারা এখানকার অধিবাসী এবং মানুষজন জড়িত আছেন তারা কিন্তু বলে থাকেন। দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই একই কাতারে এসে আজকে এই লাকড়ির তোড়া সংগ্রহ করছেন। দর্শক, আমরা আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাকড়ি তোড়া উৎসব, যেটি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে ওরস, সেই ওরস উপলক্ষে এই লাকড়ি তোড়া উৎসব হয়ে থাকে। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা মানুষজন আছেন, তারা এই জায়গাটিতে এসেছেন, কেন এসেছেন, কেনই এই কাজটি করছেন, এবং এই কাজের ঐতিহ্য কি সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। এবং এখানে শুধুমাত্র যে সিলেটের মানুষজন আছেন সেরকম না, কিন্তু এখানে প্রচুর সংখ্যক বাইরে থেকেও মানুষজন আসেন। আজকে এখানে ঠিক কি হচ্ছে আমাদেরকে যদি একটু বলতেন। লাহিবাঙ্গা চলে সাজুলাল সাহেব, এটা কেন করা হয়ে থাকে? প্রতি বছর আমরা সাজুলাল সাহেবের এটা কাটুরিয়া বলে লাহিবাঙ্গা হয়, এটা আমরা জানি। তো কতক্ষণ লাগলো এই লাকড়ি সংগ্রহ করতে? 10-15 মিনিট। 10-15 মিনিট। এখন কি করবেন লাকড়িগুলো নিয়ে? মাজারে নিয়ে যাবো। কোথা থেকে এসেছেন? আমি সিলেটে। সিলেটেরই।
আচ্ছা দর্শক, আমরা আরো কথা শোনার চেষ্টা করব। এখানে এত সংখ্যক মানুষ মাথায় লাল কাপড় বেঁধে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি সদর লালাবাজার উপজেলা লালাবাজার ইউনিয়ন থেকে গ্রামী বিদ্যুতেই। তো এটা করে কি আনন্দ পান মনের মধ্যে, কেন করেন? আমি আজ 20 বছর ধরে শাহজালাল লাহিবাঙ্গা উরুসে এসেছি। আমার 7 জন ছেলে মেয়ে, 5 ছেলে 2 মেয়ে। ছেলে আমি কৃষি কাজ করি। রুয়া তুইয়া আমি এই লাহিবাঙ্গা আনন্দিত হয়ে এসেছি। এতে কি কোনো উপকার হয়? যে আমার উপকার মনে হয়, যে আশা ফুলে এই শাহজালালের কারণে, এই উরুস মাহফিলের কারণে, উদ্দেশ্য কারণে আমি, আমার ব্যবসায় সম্পদ নাই কিন্তু 7 বাচ্চা নিয়ে এই নাম দেওয়ার কারণে আমি উৎসাহিত করি, আমি আনন্দিত হয়ে চলাফেরা করতে পারি। ঠিকই আছে, জি ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। জালাল বাবার খাতিরে। দর্শক, যেটা হচ্ছে যে আসলে যারা বলছেন যে তারা আসলে পর্যাপ্ত পরিমাণে ফল পেয়ে থাকেন তারা এই ধরনের কর্মকাণ্ড করে, যে কারণে আসলে এখানে তারা আসেন, প্রায়শই আসেন, এবং এত সংখ্যক মানুষ যারা আসলে এই জায়গাটিতে লাকড়িতুরা উৎসবে এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে শুধু মানুষ এবং গাছ, এই দুইটাই কিন্তু দেখা যাচ্ছে। এটি 700 বছরের পুরনো একটা ইতিহাস, ঐতিহ্যের সাথে জড়িত সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ, যেটি সর্বজন শ্রদ্ধেয় এবং প্রচুর সংখ্যক মানুষ পুরো দেশ থেকেই এখানে আসেন এবং আসার পরে এই জায়গাটিতে শ্রদ্ধা নিবেদন করেন। এবং লাকড়িতোরা উৎসব, যেটি অন্যতম একটি বড় উৎসব, যেটি বাজারের সিন্নি রান্নার কাজে ব্যবহার করা হয়, এবং সেই লাকড়ি তোলা চলছে। শুধুমাত্র যে পুরুষরাই এসেছেন এখানে, কিন্তু আমরা প্রচুর সংখ্যক নারীদেরকেও দেখতে পাচ্ছি, তারা এখানে মাজারে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন নারীর সাথে, যে আসলে এখানে ঠিক কি করতে এসেছেন আপনারা? আমরা লাকড়িভাঙ্গা শাহজালাল সাগর। কোথা থেকে এসেছেন আপনি? শাহজালাল সাপ্তনী। আপনার বাড়ি কোথায়? শাহপরান। শাহপরান। প্রতি বছরই কি এখানে আসেন? প্রত্যেক কি বছর লাভ হয়, কি আনন্দ পান? আল্লাহর তরফ থেকে কিছু সাহায্য পাই, আমরা জালালি পাগল, সাহায্য পান। সাহায্য। তো এখন এটা কি করবেন নিয়ে? এটা সিন্নির লাগি, রেখে আসবেন। সিন্নি করবা। ঠিক আছে দর্শক, শুনতেই পাচ্ছিলাম যে আসলে নারী পুরুষ নির্বিশেষে সবাই একটা কথাই বলছেন, যে আসলে তারা কিন্তু এই লাকড়িতোরা উৎসবের মাধ্যমে যেটা হয়ে থাকে, যে তারা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ পেয়ে থাকেন এবং এটাকে তারা সওয়াবের একটা উপলক্ষ বলে মনে করেন। ঠিক আপনারাও সেটা মনে করেন কিনা সেটা কিন্তু আমাদেরকে মনে করতে হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো চাচার সাথে। চাচা, একটু ভিন্ন রকম অনেক লাকড়ি নিয়ে এসেছেন, আপনার সাথে যে লাঠিটা, এটা কি চাচা? এটা লাঠি, এটা লাঠি শাহজালালের দায়িত্বের উরুজ মামার কথাই মিলাইয়া এই শাহজালালের উরুজের মারবতে মতলি যাবে কবুলের দোয়া কইয়া দিছেন। উরুজ মারবতে আল্লাহ কবুল কথা লাই দেখাইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ধন্যবাদ আপনাকে। অনেক ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের মানুষজন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই কিন্তু শাহজালালের আশেকান, এবং এত সংখ্যক মানুষ আসলে একজন অলির প্রতি এমন ভাবে নিবিষ্ট যে আসলে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা আজকে করোনাকালীন সময়ে কিন্তু শাহজালাল মাজার শরীফে যেটা হয়েছিল, আসলে একদমই উরস বন্ধ ছিল, লাকড়িতোরা উৎসবও বন্ধ ছিল। তবে আজকে এখনকার সময়ে কিন্তু লাকড়িতোরা উৎসব বেশ ভালোভাবেই চলছে। দর্শক, যারা মাজারের দর্শনার্থী এসেছেন তাদের এখানে কিন্তু পানি প্রদান করা হচ্ছে, কারণ আজকে কিন্তু প্রচুর গরম, এবং সেই গরমের সময়টাতে মানুষজন এখানে পানি পান করছেন। এখানকার যারা কমিটি আছেন, এখানকার আলাদা একটা কমিটি আছে, তারা কিন্তু এখানকার যারা লাকড়িতোরা উৎসবে সমবেত হয়েছেন তাদের জন্য এটা ঠিক পানি নয়, এটা বলা চলে অনেকটা লেবুর শরবতের মতো।
চাচা এখানে কি দেওয়া হচ্ছে চাচা এখানে কি দেওয়া হচ্ছে আমাদের একটু বলেন কি এখানে শরবত শরবত কিসের লেবু শরবত এটা হলো জালালি শরবত জ্বালানি শরবত জ্বালানি এটা শরবত রসুন বলে সবাইকে এভাবে খাওয়ানো হয় হ্যাঁ এভাবে সবাইকে খাওয়ানো হয়। যারা জ্বালানি আসছে শরবত হচ্ছে কি, জ্বালানি শরবত অনেক দূর দূরান্ত থেকে আসছে সবাইকে এটা খাওয়ানো হয়। এটার আয়োজন কারা করে থাকে এটা এইজন এটা দরকার মুতুলি সাহেব যে উনি করেছে জি দর্শক শুনতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচন্ড ভিড় এবং সেই ভিড়ের মধ্যে শুধু গাছপালা লাঠি এবং মানুষজন সেটাই দেখা যাচ্ছে। যেহেতু গত 2 বছর ধরে করোনাকালীন কিছু বাধা ছিল, সেই বাধার কারণে মানুষজন খুব একটা এই ওরসের যে ব্যাপারটি আছে সেটার সাথে সম্পৃক্ত হতে পারেননি এবং এই সম্পৃক্ত না হওয়ার কারণে এবারকার যখন আসলে করোনা বিধিনিষেধ অনেকটাই উঠে গেছে সে সময় কিন্তু তারা খুবই চেষ্টা করছেন, তারা চেষ্টা করছেন যে আসলে খুব এবারকার উৎসবটাকে খুব প্রাণবন্ত করার চেষ্টা তাদের মধ্যে আছে। দর্শক আজকে 28 মে শনিবার আজকে লাকড়ি তোরা উৎসব সম্পন্ন হচ্ছে এবং সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে স্মৃতি বিজড়িত এই উৎসব প্রতি হিজরি বর্ষের 26শে শাওয়াল এটি উদযাপিত হয়ে থাকে। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় 700 বছর ধরে সিলেটে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজকে এই উৎসব উপলক্ষে হযরত দরগায়ে হযরত শাহজালাল প্রাঙ্গণ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার শাহজালাল ভক্তের বর্ণাঢ্য মিছিল আজকে লাক্কাতুরা চা বাগানের যে নির্দিষ্ট পাহাড়ের দিকে সেখানে কিন্তু ছুটে গেছে। অনেকেই কিন্তু বাদ্য বাজনার সাথে এই জায়গাটি ক্রস করছেন। মূল যে জায়গা থেকে আসলে এই লাকড়িটা সংগ্রহ করা হয় এবং যেখানে আসলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহিম তিনি বসেছিলেন তার সঙ্গী সাথীদের নিয়ে, সেটি একটু ভেতরে এবং অনেকেই কিন্তু এই জায়গাটি সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন। আসলে সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, লাক্কাতুরা চা বাগান সংলগ্ন এলাকা। আজকে চা বাগানের যে নির্দিষ্ট পাহাড় আছে সেই পাহাড়ের দিকে ছুটে গেছেন মানুষজন এবং সেই ছুটে যাওয়া পাহাড় থেকে তারা লাকড়ি সংগ্রহ করছেন এবং এই লাকড়ি পুনরায় কাঁধে নিয়ে তারা ব্যাক করছেন শাহজালাল দরগা মাজার প্রাঙ্গণে এবং এখানে কিন্তু লাকড়ি বিক্রিও করা হয়ে থাকে। এখানে কিন্তু লাকড়ি বিক্রি করা হয়ে থাকে। ইচ্ছা করলে কেউ যদি লাকড়ি কিনতে চান তাহলে কিন্তু এই জায়গা থেকে কেনা যায়। একটু আমাদেরকে বলে দেন কি হচ্ছে এখানে। এখানে কেউ যদি নিতে চায় আমরা দিতে পারি 10 টাকা 5 টাকা দিয়ে। আচ্ছা, মানে লাকড়িটা এখান থেকে না কেটে আপনারাই কেটে রেখেছেন? না, হ্যাঁ এখানে তো লাকড়ি শেষ হয়ে যায়, অনেকে পায় না, অনেকে যাইতে পারে না ভিতরে, লাগি আমরা এখানে দিয়ে দিই। কত করে বিক্রি করেন? 10 টাকা 5 টাকা, আর এইগুলা মনে করো 30 টাকা থেকে 50 টাকা দিই। চমৎকার একটি ব্যাপার। এখানকার যারা স্থানীয় চা বাগানের অধিবাসী আছেন তারা আসলে লাকড়িগুলো সংগ্রহ করে রাখেন এবং লাকড়িগুলো নানা দামে, যেমন এই স্ক্রিনের সামনে যে লাকড়ি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 10 টাকা হারে তারা বিক্রি করে থাকেন এবং কাঠের যে লাকড়িগুলো পাশে রাখা আছে সেগুলো কিন্তু 30 থেকে 40 টাকা দামে বিক্রি করা হয়ে থাকে। অনেকেই আসলে লাকড়ি কাটতে পারেন না, তাদের জন্য এই সুবিধাটুকু তারা রেখেছেন। আজকে জোহরের নামাজের পরেই লাকড়ি ভাঙা উৎসবের যারা সামিল হয়েছেন তারা এখানে এসেছেন এবং আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ যারা বাগানের অধিবাসী তারা এখানে লাকড়ি বিক্রি করছেন। দর্শক আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত আছেন তাদের দেখতে এখন দেখছেন যারা এই লাইভটি, তারা যদি লাইভটি শেয়ার করে। 360 শাহজালালের বক্তব্য এখন প্রত্যেক বছর এই তারিখে শাহজালালের লাকড়ি ভাঙ্গা হয়। শাহজালাল সাহেব গাঙ্গর ঘরে ইয়া মনে আইসলা
এই তারিখে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই তারিখে আমার লাকড়ি ভাঙ্গা হয়। 21 দিন বাদে আপনার উরুস হয়। শাহজালাল বাবা কি জয়, শাহপুরান অলি আল্লাহ কি জয়। ধন্যবাদ। ভক্তরা তাদের মনের ভাব প্রকাশ করছেন। আমরা কিন্তু মূল যে জায়গাটি যেখান থেকে লাকড়ির তোড়া সংগ্রহ করা হয় এবং গত বছর আমরা যখন এখানে এসেছিলাম এই উপরে উঠার যেখানে আসলে শাহজালাল তার সঙ্গী সাথীদের নিয়ে উপরে বসেছিলেন সেই জায়গাটি কিন্তু সিঁড়িটা কিন্তু গত বছর আমরা দেখেছিলাম যেটি পাকা করা ছিল না, এ বছর কিন্তু সিঁড়িটি পাকা করা হয়েছে। জায়গা, এই জায়গাটির কিন্তু আলাদা ঐতিহ্য আছে এবং মানুষজন উপর থেকে লাকড়ি ভেঙে লাকড়ির তোড়া সংগ্রহ করে ফেরত যাচ্ছেন শাহজালাল মাজার প্রাঙ্গণে এবং উপরে যে বট গাছ আছে এবং বসার যে স্থানটি সেটি কিন্তু ঐতিহ্যবাহী, অনেক পুরনো। দর্শক যারা সংযুক্ত আছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, যাতে অন্যরা এই লাইভটি দেখার সুযোগ পেয়ে থাকে। ঐতিহ্যবাহী একটা উৎসব যেটি লাকড়ি তোড়া উৎসব নামে পরিচিত এবং এই যে সিচুয়েশনটা, যে সিকোয়েন্সটা, সেটা কিন্তু অনেকেই দেখেননি যে আসলে লাকড়িটা আসলে ঠিক কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়ে থাকে। আমরা এখানকার যারা বিজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে এই জায়গাটির ইতিহাস সম্পর্কেও জানার চেষ্টা করব। যারা মুসলিম ধর্মাবলম্বী অনেকেই আছেন যারা আসলে এই ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না এবং সেটা অনেক সময়ই আমরা যখন গত বছর বা এর আগের বছর লাইভ করেছি তখনও কিন্তু মানুষজন এই ব্যাপারে কথাবার্তা বলার চেষ্টা করেছেন যে এইসব বিষয় আসলে ঠিক কতটুকু সমীচীন। সবারই একটা কমন ব্যাপার আমি লক্ষ্য করছি, সবার মাথায় কিন্তু লাল কাপড় বাঁধা এবং লালে লাল শাহজালাল এই বাক্যটি কিন্তু সবাই বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই জায়গাটির যে ঐতিহ্যটা, যেখানে আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একসময় বসেছিলেন, সেটার ঐতিহ্য সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখান লাক্কার তুলার অর্থ হইল কাঠ কাটা, কাঠ তুলিয়া নেওয়া। হযরত শাহজালাল মজরতে এমনই 703 বৎসর আগে এইখানে ওনার বিজয় দিবস, এই দিনেই সিলেট গড়গোবিন্দরে সরাইয়া বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয়ের পতাকা এই পাহাড়ের উপরে উঠানি হয়েছে আর এখান থেকে কাঠ কাটিয়া নিয়ে তবরুক পাক করার জন্য প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় ওনার কাছে ওহি আসলো, ওনার পীর মুর্শিদ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল ফরমাইছেন। তাইলে উনি সুখে কাতর। আজকের দিনটা একটা হইল সুখবহ, একটা হইল বিজয় দিবস। তারপরে এখানে আরেকটা ঘটনা আছে, একজন কাটুরিয়া আসছিল, তার দুটি মেয়ে বিয়ে দিতে পারে নাই। বাবার কাছে আসি আরজ করছিল যে বাবা, এখানে তো চৌধুরী সৈয়দ অনেক কিছু প্রকারের লোক আছে, আমি কাটুরিয়া, আমার দুইটা মেয়ে বিয়ে দিতে পারতেছি না। ঠিক তখন আমাদের অলিকুলের শিরোমণি সবাইকে বললেন, আজকে আমরা কি করলাম? কাঠ কাটলাম। আমরা কি হলাম? আমরা কাটুরিয়া হলাম। তাহলে কাটুরিয়ার মেয়েরে কায় বিয়ে করবে? সবাই উচ্চ সুরে হাত উঠাইল।
যার দরুন আজকের এই রিসালত 703 বছরের আগর এটাই এইখানে ঐতিহ্যবাহী চলতেছে। সিলেট মুসলিম স্বাধীনতা দিবস এবং আহমদ কবির রহমতুল্লাহ শোক দিবস, এবং আমরা যারা আসছি হজরত শাহজালাল মজরতে ইয়ামনির রসুলতে আমরা সবাই কাটুরিয়া। দেশ বিদেশ সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং যারা কষ্ট করিয়া আসছেন আর আল্লাহ পাকে আমরা সবাইরে যেন এই রিসালতের মধ্যে রাখিয়া আমাদের শাহজালাল মজরতে ইয়ামনির অনুসরণ করিয়া মিলাদ কিয়াম জারি রাখিয়া চলার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক প্রয়োজনীয় জিনিস আমরা জানতে পারলাম। এই জায়গাটির আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা আছেন এবং ঠিক কিভাবে আসলে এই ঐতিহ্যবাহী জায়গা যেটি আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত সেটা কিভাবে আসলে সংরক্ষণ করে রাখা হচ্ছে? এই জায়গাটা পূর্বে এরকম দেওয়াল ছিল না, সিঁড়ি ছিল না, কিন্তু এটা মাজারের মুতল্লি সাহেব ফতেউল্লাহ আলমান ওনার এখন দায়িত্বে আছে, উনি বর্তমানে যে মুতল্লি সাহেব আছেন। তারপর ওনার মাধ্যমে একটা কমিটি আছে, এই কমিটির লোকজন আসিয়া এখানে রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে খাদেম সাহেবরাও আছে, এবং এইবার আমাদের এখানে কিছু জায়গা দখল হয়ে গেছিল বিভিন্ন প্রকারের, কিন্তু উনি স্বইচ্ছায় সিলেটের শিল্পপতি রাকিব আলী সাহেব স্বইচ্ছায় নিচে দলিল করিয়া আমাদের এই টিল্লার জায়গাটা ফিরাইয়া দিয়েছেন। উনারে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই। এরপর উনি বলছে যে এইখানের দেওয়ালগুলা করে দিবে, তখন আমাদের মুতল্লি সাহেব বলছেন না, এটা বক্তবৃন্দের জায়গা, বক্তবৃন্দেরা করবে। তখন আমাদের বক্তবৃন্দ আশিকান সবাই মিলে প্রায় 2 কোটি টাকার কাজ হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আরও ওই দিকের দেওয়াল বাকি রয়েছে, সার্বিক সবার সহযোগিতায় এই কাজটা সম্পূর্ণ হবে। ধন্যবাদ। আমরা আসলে অনেক প্রয়োজনীয় তথ্য জানলাম, যেটা আসলে জানার জন্য এখানে এসেছিলাম। শাহজালালের রহমতুল্লাহি আলাইহির যে মূল ঐতিহ্য, যে বিষয়টির কারণে আজকে এই জায়গাটিতে মানুষজন আসছেন, সেটাই কিন্তু একটু আগেই যার সাথে কথা বলছিলাম তার মাধ্যমে প্রতীয়মান হলো। উপরের যে টিলাটি দেখতে পাচ্ছেন দর্শক, সেই টিলাতে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই জায়গাটিতে বসেছিলেন এবং সিলেট বিজয় উৎসব সম্পন্ন করে এখানে কিন্তু বিজয়ের পতাকাও রেখেছিলেন। এবং একজন কাঠুরিয়া যিনি তার মেয়েকে বিয়ে দিতে পারছিলেন না, তখন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে তিনি কিন্তু ফরিয়াদ জানান যে তার মেয়ের বিয়ে যেন দেওয়া হয়, এবং তারপরে কিন্তু সেই বিয়েও সম্পন্ন হয়েছিল। কাঠ কেটে সবাই কাঠুরিয়া হয়েছিলেন এবং তারপরে সেই বিয়েটি সম্পন্ন হয়েছিল, এবং এর মাধ্যমে কিন্তু ইসলামের যে নৈতিক চর্চা এবং সমভাবাপন্ন মনোভাব, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ এই পুরনো দিনের যে ঘটনা, সেই ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয়। এবং আজকে 700 বছর পরেও কিন্তু মানুষজন সেই ইতিহাস এবং সেই ঐতিহ্যকে স্মরণ করে আগামী 20 দিন পরে যে ওরস সম্পন্ন হবে, সেই ওরসের উপলক্ষ করে আজকে সেখান থেকে লাকড়ি সংগ্রহ করছেন। এবং এখানে কিন্তু অনেক ধর্ম বর্ণ শ্রেণী পেশা সব ধরনের মানুষজন এখানে আসছেন, এবং কোনো ধরনের ইগো সংকট ছাড়াই মানুষজন এখানে লাকড়ি সংগ্রহ করছেন। আমরা একজনকে পেয়েছি। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে? জি। এখানে কি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। কি কারণে আসেন? আইসে নাকড়ি নেই, নাকড়ি নিয়ে জমা দেই, কাবালার সাথে আসি। এমনিতে কি করেন আপনি? এমনি পেশা পাগলামি। পাগলামি পেশা? হ্যাঁ। এটা কিভাবে এই পেশায় কাজ করেন? আল্লাহ রাসূলের যে কাজ, আল্লাহ রাসূলের যে বিধান, সেই বিধান অনুযায়ী যা আসে তাই করি। মাজারে মাজারে থাকি। আর শাহজালাল বাজার শরীফ ছাড়া আর কোথায় কোথায় যান? সারা বাংলাদেশে এবং আজমির পর্যন্ত, মদিনা পর্যন্ত আমি সফর করছি। করেছেন? হ্যাঁ, মদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত গেছি। এতে কি উপকারটা হয়? আপনি কি ফিল করেন যে কি উপকারটা পান? ফিল এখানে অনেক মজা আছে, যারা এগুলো লাভ করতে পারে, সাধন সিদ্ধি লাভ করতে পারে, তাদের জন্য মজা আছে। আপনার পরিবারের সদস্য কারা আছেন? বিয়ে শাদী করেছেন কি? বিয়ে শাদী করিনি আমি, বাবা মা আছে, ভাই বোন আছে, সবাই আছে। সবাই আছে। জি। ঢাকার কোন জায়গায় থাকেন আপনি? ঢাকার টুঙ্গি শাহসাব বাড়ি। এখন সিলেটে কদিন ধরে থাকবেন? কুরবানি পর্যন্ত থাকবো, কুরবানির ঈদ পর্যন্ত। হ্যাঁ, পুরুষ করে পরে যাবো। থাকবেন কোথায়? কারণ তারপরে চলে যাবো আপনার ইয়েতে, ঢাকাতেই চলে যাবো। এখন শাহজালাল ওইখানে থাকবো, শাহপরানে থাকবো, শাহ সুন্দর বদরাউলিয়া এই এলাকায় থাকবো, 360 আউলিয়ার আন্ডারে। ধন্যবাদ। দর্শক শুনতেই পাচ্ছিলেন, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তার পেশা হচ্ছে পাগলামি এবং তিনি পাগলের বেশে, আসলে এটা আধ্যাত্মিক পাগলামি বলা হয়ে থাকে, এবং এই পাগলের বেশি মূলত তারা মাজারে মাজারে ঘুরে বেড়ান। এবং আজকে যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের ওরস, যেটি বাৎসরিক ওরস সম্পন্ন হচ্ছে, সেই বাৎসরিক ওরস প্রক্রিয়া যখন সম্পন্ন হচ্ছে, তখন কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন এখানে এসেছেন।
দর্শক উপরের যে স্থানটি আছে সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।